নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের কিছু বলবো বলে আজকে উপস্থিত হয়েছি। এই আলোচনা চক্র কেন বলছি? এই কারণেই আমি এখানে ওয়ান ওয়ে আলোচনা, স্টুডেন্টরা আমাকে কিছুই জিজ্ঞাসা করতেও পারবে না, বা আমি কিছু তাদের জিজ্ঞেস করলে তারা কোনো উত্তর দিতে পারবে না, কারণ টেকনোলজিক্যালি সেটা এখনো সম্ভবপর হয়ে ওঠেনি। কিন্তু তবুও এই যে আলোচনা, আমি যে বিষয়ে আলোচনাটা আজকে করব সেটি হচ্ছে BHIC 104 ইউনিট 13 এবং বিষয়বস্তু দ্য রাইজ অ্যান্ড এক্সপ্যানশন অফ ইসলাম, অর্থাৎ ইসলামের অভ্যুদয় ও প্রসার। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে ধর্মকে ভিত্তি করে যে সমাজ রাজনীতি সেই সপ্তম শতকে যার আবির্ভাব ঘটেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরব পেনিনসুলা অঞ্চলে, অর্থাৎ আরব দেশে যে ইসলামের যে উত্থান হয়েছিল, নবী বা ধর্ম প্রবক্তা বা প্রফেট হযরত মুহাম্মদকে কেন্দ্র করে, এবং আমাদের হাত ধরেই এই বিস্তৃত অঞ্চলে ইসলামের অভ্যুদয় ও প্রসার হয়। এই প্রসঙ্গে আমি আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই 25শে ডিসেম্বর সেই দিনটিও কিন্তু একটা অসপিশিয়াস ডে, এবং সেই মহান ব্যক্তির সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যে কিভাবে যীশু খ্রিস্টের আবির্ভাব ঘটেছিল, খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছিল, এবং এই খ্রিস্টান ধর্মের প্রসারে পোপদের কি ভূমিকা ছিল, এই নিয়ে আলোচনা হয়েছে। তাই সবাইকে সেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং তাহলে কি অদ্ভুত দেখুন কোইন্সিডেন্স, যে কাল 24, পরশু 25, অর্থাৎ রবিবার, আর আজকে শুক্রবার। আমি আজকে এখানে এই ক্লাসরুমে বসে ইসলামের যে অভ্যুদয়ের পেছনে যে মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ, যার এখানে সব থেকে নোবেল কন্ট্রিবিউশন রয়েছে এবং যার হাত ধরে ইসলামের অভ্যুদয় হয়েছিল, সেই হযরত মুহাম্মদের সম্পর্কে আলোচনা করতেই এখানে উপস্থিত হয়েছি। এই আলোচনাটা কিন্তু শুধু হযরত মুহাম্মদের জীবনের উপরে আলোচনা নয়, কিভাবে তিনি ইসলামের অভ্যুদয় ঘটিয়েছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে ইসলাম কিভাবে, ধর্ম কিভাবে প্রসারিত হয়েছিল সমগ্র আরব পেনিনসুলাতে, এবং কিভাবে সাসানিড ও বাইজেন্টাইন সাম্রাজ্য এই ইসলামের আবির্ভাবের ফলে তারা মাথা নত করেছিল, এবং কিভাবে খ্রিস্টান ও ইসলামের মধ্যে একটা দ্বন্দ্বের সূচনা হয়েছিল, সেই সব আলোচনায় এই ইউনিটে করা হয়েছে। একটি কথা আমি সব সময় বলি, আগেও বলেছি, যে ইতিহাসের আলোচনার ক্ষেত্রে ভূগোলের একটা বিরাট ভূমিকা রয়েছে,
এবং ইতিহাসের যে কাল সীমা সাধারণভাবে সপ্তম থেকে ত্রয়োদশ শতক, এই সময়কালটা নিয়েই কিন্তু এই আলোচনাটা তৈরি হয়েছে। আর ভৌগোলিক যে ভূখণ্ডের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আরব পেনিনসুলা, যেখানে আমরা এই যে একটা ম্যাপ আমরা এখানে ইমপ্রেশন দিয়েছি, এবং এর আগের দিন যখন আমরা ইসলামের অভ্যুদয়ের পূর্বে আরবের অবস্থা কি ছিল, অর্থাৎ প্রি ইসলামিক আরব, ওটা ছিল ইউনিট 12। সেইখানে কিন্তু আপনারা এই ভৌগোলিক যে সীমারেখাটা, সেই সম্পর্কে একটা স্পষ্ট আপনারা ধারণা পেয়েছেন। কাজে সে বিষয়ে আবার বিশদ বিবরণ দেওয়া এখানে নিষ্প্রয়োজন বলেই আমি মনে করি। তো আমরা এবার আমাদের আলোচনা শুরু করি। এই আলোচ্য ইউনিটে আমি কি বললাম একটু আগে, সপ্তম শতক থেকে ত্রয়োদশ শতক। তাহলে আমরা কি দেখছি, যে ইসলামের অভ্যুত্থান বা অভ্যুদয় ঘটেছিল কোন শতকে, না সপ্তম শতকে। তাহলে সপ্তম শতকে আরব পেনিনসুলাতে কিভাবে হযরত মুহাম্মদের আবির্ভাবকে কেন্দ্র করে ইসলামের অভ্যুত্থান ঘটে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি, যে হযরত মুহাম্মদের হাত ধরে সমগ্র আরব যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে একটা একতা সৃষ্টি হয়েছিল। কারণ একই ধর্মকে অনুসরণ করার কারণে এই ঐক্য বা ইউনিটিটি গড়ে উঠেছিল। অর্থাৎ একটা ইমোশনাল একটা ফেলো ফিলিং বা সেন্টিমেন্ট সমগ্র আরববাসীর মধ্যে গড়ে উঠেছিল। আর কি, যে এই প্রসঙ্গে আমরা যদি প্রি ইসলামিক আরবের কথা আমরা চিন্তা করি, তবে আমরা কি দেখব, সেই সময় আরব ভূখণ্ড অনেক ছোট ছোট উপজাতিতে বিভক্ত ছিল, এবং তাদের মধ্যে কিন্তু পলিথেইজম বা বহু দেবদেবীর পূজা অর্চনার একটা রীতি ছিল। আইডল ওয়ার্শিপ বা মূর্তি পূজার প্রচলন ছিল। কিন্তু হযরত মুহাম্মদের আবির্ভাবের পর, ইসলামের অভ্যুদয়ের পর কিন্তু একটা সমগ্র ভূখণ্ড জুড়ে মোনোথিজম, অর্থাৎ একই আল্লাহর উপাসনা অর্চনা, এই বিধি কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং হযরত মুহাম্মদ যে নির্দেশগুলি দিয়েছিলেন, সেই নির্দেশ কিন্তু ইসলামের অনুগামীরা সেগুলি তারা অক্ষরে অক্ষরে পালন করতেন। এবং সেই কারণেই একটা ঐক্যবদ্ধ ভাব বা একতা সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এই একতা আমরা দেখতে পাচ্ছি। আর রাজনীতির কথা যদি আলোচনা করি, তবে কিন্তু সেই রাজনীতির মধ্যে অনেক সংঘর্ষ রয়েছে। কারণ এই ইসলামের যে অভ্যুদয়, সেটা কিন্তু কখনোই সহজভাবে আসেনি। কারণ যারা এতদিন অন্য ধর্মের প্রতি বিশ্বাসী ছিলেন, তাদের নিজ নিজ যে ধর্ম, অর্থাৎ আইডল ওয়ার্শিপ, এবং তাদের যে নিজস্ব যে স্থানীয় যে ধর্ম, সেগুলোতে যারা বিশ্বাস করতেন, তারা হযরত মুহাম্মদ যখন তাদের মধ্যে ধর্ম প্রচার করতে গেলেন, তখন তারা বাধা দিল।
এবং এই বাধা দেওয়ার ফলে হযরত মুহাম্মদকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সেই সব মানুষকে নিজের যে ধর্মীয় বিশ্বাসের অধীনে আনার জন্য। এবং এই যে বেগ পেতে হয়েছিল অর্থাৎ তাকে যে একটা প্রচেষ্টা করতে হয়েছিল সেটা সবসময় সহজ পথে হয়নি, এবং তার জন্য তাকে সংঘর্ষ করতে হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। তাহলে সেই বিষয়, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু, রাজনৈতিক ক্ষেত্রটা যদি আলোচনা করি সেটা কিন্তু শান্তির পথ ধরে আসেনি, বরং সংঘর্ষের পথ ধরে এই অভ্যুদয় হয়েছিল। এটা হচ্ছে রাজনৈতিক দিক। আর সামাজিক ক্ষেত্রে বললাম যে তিনি একটা সমাজের মধ্যে যে ভেদাভেদ তার ঊর্ধ্বে উঠে সামাজিক সমতা বা ঐক্যের জয়গান গেয়েছিলেন। তার পরবর্তী যে এই ইউনিটটি কিন্তু কেবল হযরত মুহাম্মদকে দিয়েই থেমে থাকেনি, তার পরবর্তী যে উত্তরসূরিরা, যে যারা এসেছিলেন, খলিফা হয়েছিলেন, তারা কিভাবে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রক্তপাত করতে হয়েছে কিনা তাদের, কোনো যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কিনা তাদের, সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। এবং তাদের সময়ে কিন্তু এই ইসলাম একটা দিগ্বিজয়ের মতন এক একটা জায়গা কঙ্কার করা হয়েছে এবং সেই সব জায়গায় ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া চালু হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু একটা কনকোয়েস্ট আফটার কনকোয়েস্টের মধ্যে দিয়েই কিন্তু ইসলামের প্রসার ঘটেছে। এবং এই প্রসার ঘটতে গিয়ে খ্রিস্টানদের সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বের যে পরিণতি সেটি ধর্মযুদ্ধে, প্রথম ধর্মযুদ্ধ, দ্বিতীয় ধর্মযুদ্ধ, তৃতীয় ধর্মযুদ্ধ, এই যে হোলি ওয়ার বা ক্রুসেড, এই ক্রুসেডের একটা ক্রুসেড আমরা দেখেছি। এই সময় তাহলে এতগুলো ক্রুসেড হয়েছে কারণ খ্রিস্টানরা যখন দেখছেন যে তাদের যে অস্তিত্ব সংকটে, তখন তারা সেই অস্তিত্ব বজায় রাখার জন্য তারাও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যেটাকে তারা বলছে ধর্মযুদ্ধ। অর্থাৎ ধর্মের নামে এই যুদ্ধ, তাই এটি ধর্মযুদ্ধ, ক্রুসেড। যে আমার ধর্ম আজকে বিপন্ন, সেই ধর্মকে যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য আমি আমার বিরোধী যে ধর্মের অনুগামীরা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। তা এই যে ধর্মযুদ্ধের কিছু ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। আর এই ইসলামের অভ্যুদয়কে কেন্দ্র করে যে আধুনিক ঐতিহাসিকরা যে বিভিন্ন মত পোষণ করেছেন, বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, সেই বিষয়েও কিছু আলোচনা এখানে করা হয়েছে। তাহলে মোটামুটি ভাবে আমি আলোচনা শুরুর আগেই যে বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম সেটা কি, হযরত মুহাম্মদের হাত ধরে সমগ্র আরব ভূখণ্ড এবং তার বাইরেও তার পরবর্তী উত্তরসূরিদের সময় ইসলামের বিস্তার ঘটেছে। এর অভ্যুদয় সপ্তম শতকে হয়েছিল এবং পরবর্তীকালে তা আরো বিস্তার ঘটে এবং এই উত্তরাধিকারীরা, এমনকি হযরত মুহাম্মদও যে এই ইসলামের অভ্যুদয় করেছিলেন, তার জন্য তার বিরোধী শক্তির সঙ্গে তাকে সংঘর্ষ করে তাকে তাকে তাদের তার নিজের যে অনুগত করতে হয়েছিল তাদেরকে, এবং তিনি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি একটা সমতা, সাম্যের জয়গান গেয়েছিলেন। এটাই কিন্তু ইসলামের সবথেকে বড় কথা।
তাহলে স্বামী বিবেকানন্দের যে কথাটা আবার আমার মনে আসছে, যে ইসলামের যে তিনি স্বামী বিবেকানন্দ কিন্তু ইসলামের যে সমতা তার কে তিনি অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে হিন্দু এবং ইসলাম, হিন্দুত্ব এবং ইসলাম, ইসলামের থেকে আমাদের হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে আমরা কি দেখব, যে হিন্দু ধর্মের মধ্যে নানান বিভেদ, নানান সম্প্রদায় এবং তার মধ্যে কট্টরতা এবং তার মধ্যে নানান সংস্কার এবং উচ্চ নীচ সম্প্রদায়ের যে জাতি প্রথা ভেদ, সেই জাতি প্রথার কিন্তু অনুপস্থিতি আমরা ইসলামের মধ্যে দেখতে পাচ্ছি এবং এইটি ইসলামের সব থেকে বড় পজিটিভ দিক। যাই হোক, তা আমরা এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমি একটা, এই যে হেজাজ, হেজাজ একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই হেজাজেরটা দেখুন, হেজাজেরটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কোন মক্কা দেখতে পাওয়া যাচ্ছে, মেক্কা, মেদিনা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হাইলাইট করেছে বাইজান্টাইন এম্পায়ার, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবং এই যে আরব ভূখণ্ডের একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা চিত্র আমরা এই মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপল কিন্তু পরবর্তীকালে এই ইসলামদের হাতে কিন্তু পদানত হয়েছিল। তাহলে এখানে আর কি দেখছি আমরা, যে ইসলামের, আমি একটু আগে বললাম যে আধুনিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, তার মধ্যে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, সোর্স ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, ট্র্যাডিশন ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, স্কেপটিক্যাল অ্যাপ্রোচ। ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ মানে কি, অর্থাৎ ব্যাখ্যামূলক, অর্থাৎ বিবরণমূলক। সোর্স ক্রিটিক্যাল অর্থাৎ আমি যেসব উৎস পাচ্ছি ইসলাম সম্পর্কে তার ক্রিটিক্যাল একটা অ্যানালিসিস। ট্র্যাডিশন ক্রিটিক্যাল অ্যাপ্রোচ অর্থাৎ আমি যে প্রাচীন যেই সব উৎসগুলো পেয়েছি সেগুলোর বিশ্লেষণ ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা। স্কেপটিক্যাল যে অ্যাপ্রোচ কি, সেটা হচ্ছে যেই সমস্ত প্রাচীন, যে সমস্ত ইসলামে যে সমস্ত রাইটিংস, সেগুলোকে বর্তমানে যুক্তির আলোকে সেগুলোর বিশ্লেষণ করে তার মধ্যে যেগুলো নেগেটিভ সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করা এবং একটা নিউট্রাল, একটা নিরপেক্ষ ভাবনার প্রতিষ্ঠা করা। প্রথম যে তত্ত্ব ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, সেই ডেসক্রিপটিভ অ্যাপ্রোচে অর্থাৎ প্রথম তত্ত্বে যারা বিশ্বাসী তারা কি বলছেন, যে ইসলামের ইতিহাস রচনার ক্ষেত্রে তারা কিন্তু মুসলিম পণ্ডিতরা যা লিখে গেছেন সেই বিবরণের উপর তারা কিন্তু নির্ভর করেছেন, কারণ এছাড়া তাদের উপায় ছিল না, কারণ এটা জানতে গেলে মুসলিম পণ্ডিতদের যে আলোচনার উপরে নির্ভর করতে হবে। আমাদের যেমন ভারতবর্ষের ইতিহাস রচনা করতে গিয়ে ঐতিহাসিকদের যেমন পুরাণের উপর নির্ভর করতে হয়েছে, বেদের উপর নির্ভর করতে হয়েছে, তারা জানেন যে পুরাণের মধ্যে অনেক অতিরঞ্জন আছে, কিন্তু তার মধ্যে যে ইতিহাসের যে মূল বিষয় সেটিকে চয়ন করাই কিন্তু ঐতিহাসিকদের কর্তব্য এবং তাদের দায়িত্ব। তো এই তত্ত্বের পণ্ডিতরাও সেই কাজই করেছেন, তারা মনে করেছেন যে এটা অতিরঞ্জন রয়েছে, অতিরঞ্জন মুক্ত নয়, কিন্তু তার মধ্যেও তাকে বিশ্লেষণ করে আসল তত্ত্বটা তারা তুলে নেওয়ার চেষ্টা করেছেন। গিবন রচিত দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থে কিন্তু এই যে তত্ত্বটা এখানে ইসলামের উপর যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু তিনি এই পথ ধরেই কিন্তু অনুসরণ করেই কিন্তু আলোচনা করছেন। এরপরে সোর্স ক্রিটিক্যাল দ্বিতীয় তত্ত্ব অনুসারে
ঊনবিংশ শতকে তো সারা পৃথিবী জুড়ে অনেক ঐতিহাসিক নানান রকম আবিষ্কার হয়েছে, নতুন আলোকে ইতিহাসকে আলোচনা করা হয়েছে। একইভাবে ইসলামের ব্যাখ্যাও কিন্তু নতুন ভাবে দিয়েছেন ঐতিহাসিকরা। তারা কি করেছেন? তারা ইসলামের যে পুরাতন যে ইতিহাস, যে সোর্সগুলি, সেগুলির পুনর্বিবেচনার উপরে গুরুত্ব দিয়েছেন। আর তৃতীয় তত্ত্বটা কি বলেছি আমি? ট্র্যাডিশন ক্রিটিক্যাল। এই ট্র্যাডিশন ক্রিটিক্যালে ইসলামের যে ঐতিহ্য, যে সমস্ত মানে যেসব রাইটিংস এর মধ্যে, লেখার মধ্যে ইসলামের ঐতিহ্যকে অনেক ব্যাখ্যা করা হয়েছে, সেগুলি তারা নিরপেক্ষভাবে বিচার করেছেন। এবং বিচার করতে গিয়ে তারা কি দেখেছেন? যে এই যে আলোচনাগুলি হয়েছে, এগুলির মধ্যে ঐতিহাসিক সত্যতা অনেক সময় নেই। অনেক সময় এই আলোচনা যারা এটা লিখেছেন, তারাও অনেক সময় লোকের মুখে মুখে, অর্থাৎ ওরাল সোর্স, লোকের মুখে মুখে শুনে তারা সেইগুলো রাইটিংস গুলো লিখেছেন। এবার লোকের মুখে শোনা যে তত্ত্বগুলি, সেগুলির ঐতিহাসিক যথার্থতা যে সব সময় থাকবে এর কোনো, সব সময় দেখা যায় যে অনেক সময় তার মধ্যে ঐতিহাসিক যথার্থতা থাকে না, আবার কোনো সময় থাকে। তো সেই বিষয়গুলি তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা বিচার করেছেন। আর এই পরবর্তী যে স্কেপটিক্যাল যে অ্যাপ্রোচ, সেখানে কিংবদন্তি পণ্ডিতকে ইগনাস গোলজিহার, তিনি কি গ্রন্থ লিখেছেন? মুহামেডান স্টাডিজ। এর মধ্যে এই যে স্কেপটিক্যাল যে অ্যাপ্রোচ, অর্থাৎ একটা সন্দেহ, কি বিষয়ক সন্দেহ? এখানে সন্দেহ মানে হচ্ছে স্কেপটিক্যাল, একটা দ্বন্দ্ব, যে এগুলো কি দ্বন্দ্বের মধ্য দিয়েই কিন্তু একটা প্রকৃত তথ্য, নতুন আলোকে ইতিহাস রচিত হয়। আমি যদি অন্ধের মতন সবকিছু মেনে নিই, তবে কিন্তু আজকে যে নতুন নতুন ঐতিহাসিক তথ্যগুলো বেরিয়েছে, সেগুলো কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। ঐতিহাসিকদের কাজই হচ্ছে, যেমন পুলিশ, যেমন গোয়েন্দারা, তারা, আমরা কি দেখছি সিআইডিতে, আপনারা কি দেখেন? প্রথমেই সবাইকে সন্দেহ করা। তো আমি যখন, বিশেষ করে আমরা যখন কোনো লিটারারি সোর্স পাচ্ছি, সেই লিটারারি সোর্সের অনেকটা হারিয়ে যায়, আবার অনেক সময় আর্কিওলজিক্যাল ডকুমেন্টও অনেক সময় ভেঙে যায়। কাজেই আমার নিউট্রাল ইতিহাস রচনা করতে গেলে দুটোর একটা কম্প্যারিটিভ স্টাডি করতে হবে। তার মানে কখন তারা এটা স্টাডি করে? যখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আসে যে এটা সঠিক না সঠিক নয়। এটাকেই বলছে স্কেপটিক্যাল অ্যাপ্রোচ। তা প্যাট্রিশিয়া ক্রোনস, তার একটা ইমপ্রেশন আমি এখানে তুলে ধরেছি। তিনি তার মেকান ট্রেড অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম গ্রন্থে, জন ওয়ার্নসবোর্গ তার সেক্টারিয়ান মিলিউ প্রভৃতি যে পুস্তকগুলো, সেই পুস্তকে এই তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে। এবং তারা পূর্ববর্তী, অর্থাৎ প্রথম দিকের যে ইসলামের ইতিহাস রচিত হয়েছিল, সেটা বাস্তব ক্ষেত্রে কতখানি যৌক্তিক অযৌক্তিক, সেই সব নিয়ে তারা আলোচনা করেছেন। তো এইবারে তাহলে আমরা ইসলামের যে আবির্ভাব, সেই সম্পর্কে যে আধুনিক যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে ইসলামের উপস্থিতি বা অভ্যুদয় কি করে আরব ভূখণ্ডকে, তার সমাজ, অর্থনীতি এবং রাজনীতিকে প্রভাবিত করেছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। খ্রিস্টীয় সপ্তম শতকে পশ্চিম আরব অঞ্চলে, বিশেষ করে হেজাজে, আরবদের মাধ্যমে একটা ধর্মীয় সামাজিক একটা পরিবর্তন লক্ষিত হয়। কেন আমরা ধর্মের সঙ্গে সমাজকে জুড়ে দিচ্ছি? ধর্ম তো ধর্ম না, ধর্মের সঙ্গে সমাজের যে একটা ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। একটা ধর্ম
তার মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, এবং মানুষ তো সমাজের অঙ্গ, এবং সেই মানুষকে নিয়েই কিন্তু রাজনীতিও। তাহলে ধর্মীয় সামাজিক পরিবর্তন লক্ষিত হচ্ছে, যেটা রাজনীতিকেও প্রভাবিত করছে। এবং এই যে নবতর যে রাজনৈতিক একটা পরিবর্তন এলো যে পশ্চিম এশিয়াতে, তার সঙ্গে হজরত মোহাম্মদের উত্থানের, যেটাকে একটা রেভলিউশন বলা যায়, সেই রেভলিউশনারি যে ইনসিডেন্ট, সেটাকে অ্যাসোসিয়েট করা যায় বা যুক্ত করা যায়। এবার তিনি হজরত মোহাম্মদ, তিনি কিভাবে তার এই যে জ্ঞানটা পাচ্ছেন, যে তিনি কি কোনো তপস্যা করেছিলেন, নাকি কোনো দৈব কোনো আদেশ হয়েছিল তার মধ্যে, কিভাবে, সেইটি সাধারণভাবে মহাপুরুষদের জীবনের ক্ষেত্রে দেখা যায় একটা দৈব কোনো আদেশ বা নির্দেশের ভূমিকা আছে, এবং তপস্যার একটা বিশেষ ভূমিকা আছে। তো এবং এই সব ক্ষেত্রে কোনো গুহাতে গিয়ে তপস্যা, দীর্ঘদিন এক নাগাড়ে তপস্যা করার ফলে কিন্তু এই যে দৈব যে একটা ফিলিং বা মনের মধ্যে যে একটা এনলাইটেনমেন্ট হয়, এটা কিন্তু তারই প্রভাব। আমরা ভারতবর্ষে কি ভগবান বুদ্ধের কথা যখন আমরা আলোচনা করেছি, সেখানেও আমরা দেখেছি কি কঠোর কৃচ্ছ সাধন তিনি করেছেন। আমরা যখন মহাবীরের আলোচনা করেছি, সেখানেও আমরা দেখেছি। তাহলে কি বলছেন এখানে, যে বিশ্বাস আছে যে আল্লাহ স্বয়ং হযরত মুহাম্মাদের সামনে তিনি একটা দৈবিক জ্ঞান প্রকাশ করেছিলেন, এবং যে দৈবিক জ্ঞান হযরত মুহাম্মদ শুনেছিলেন বা লাভ করেছিলেন, তাকে কেন্দ্র করেই কিন্তু এই কোরআন রচিত হয়েছে। তাহলে কোরআনের মধ্যে সেই দিব্য জ্ঞানটাই লিপিবদ্ধ আছে। আর হযরত মুহাম্মাদের জীবনী, যেটা ইতিহাসের একটা অঙ্গ, তার ভিত্তিতে, কারণ আমরা যে কোনো মহাপুরুষের সম্পর্কে আলোচনা করতে গেলে তার জীবনী সম্পর্কে আলোচনা করেছি। আমরা ভগবান বুদ্ধের জীবনীও আলোচনা করেছি, ছোট থেকে কিভাবে তিনি বড় হয়েছেন। এখানেও আমরা দেখছি যে আবুল কাসিম মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তার ছিল প্রকৃত নাম। তিনি 570 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, এবং যে প্রি ইসলামিক পর্বে যে বিভিন্ন উপজাতির মধ্যে কুরেশ হচ্ছে প্রধান উপজাতি ছিল, সেই কুরেশ উপজাতির, আমি আগের দিন বলেছি একটা উপজাতির মধ্যে আবার অনেকগুলি গোষ্ঠী আছে, সে কুরেশ উপজাতির যে হিসাম গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন তিনি। এবং তিনি খুব ছোটবেলায় তিনি অনাথ ছিলেন, এবং সেই কারণে আবু তালিব নামে এক ব্যক্তি, তিনি তার খুল্লতাত হতে পারেন, তিনি তাকে লালন পালন করেন। এরপরে একটুখানি যখন তিনি বড় হন, তিনি একজন ভিডো, তার নাম ছিল ছিল খাদিজা, তিনি স্বামী হারা ছিলেন, ভিডো, এবং তার ব্যবসা ছিল। সেই স্ত্রীলোকের অধীনে তিনি কর্মরত হন এবং ব্যবসাতে বিশেষ ব্যুৎপত্তি দেখান। তার যখন 30 বছর বয়স হযরত মুহাম্মাদের, তখন তার মনের মধ্যে একটা পরিবর্তন আসে, এবং তিনি হীরা পর্বতের এক গুহাতে তিনি সাধনায় নিমগ্ন হন। যে এখানে দেখছেন যে একটা ইমেজ আছে, এখানে যেন কোনো অ্যাঞ্জেল যেন এসে তাকে কিছু বলছে, এবং একটা দৈব একটা আলো এখানে দেখা যাচ্ছে, এবং তিনি সাধনায় নিমগ্ন হলেন। এবং এইভাবে সাধনা করতে করতে তার যখন 40 বছর বয়স, তখন তিনি হঠাৎই সে সাধনার মধ্যে একটা দৈব কণ্ঠস্বর শুনতে পান, এবং দৈব দৃশ্যও দেখেন, এবং তার মনে হয় যে ভগবান যেন স্বয়ং তাকে পূজা অর্চনার পদ্ধতি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন। এবং সেটা কি নির্দেশ, যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং সেই এক ঈশ্বরের আরাধনার যে বাণী, সেটাই তাকে প্রচার করতে হবে তার যে সমস্ত তার যে উপজাতিদের মধ্যে। এই নির্দেশই তিনি পেয়েছিলেন। প্রথমে তিনি তার ঘনিষ্ঠ, তার আত্মীয় স্বজন এবং খাদিজা তার যে পত্নী, তার মধ্যে তিনি প্রচার করেন, এবং পরে কুরেশ উপজাতির মধ্যে তিনি প্রচার করতে শুরু করেন।
এবং তার যে বাণীতে তারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এবং সাধারণ মানুষ তাকে মনে করলেন যে তিনি যেন তাকে প্রফেট, তিনি যেন আমাদের জীবনে অনেক মুক্তিদাতা, নবী, ধর্ম প্রবক্তা, তিনি প্রফেটে পরিণত হলেন। তো এইভাবেই তার জনপ্রিয়তা বাড়তে লাগলো, কিন্তু পাশাপাশি বিরুদ্ধবাদীদের সংখ্যাও বাড়তে থাকে। যে আমি প্রথমেই বলেছিলাম যে যাদেরকে, যারা পুরনো পন্থাতে তখনও বিশ্বাসী, তাদেরকে তারা সহজে তাকে মেনে নেননি এবং সেই কারণে তারা প্রবল বিরোধিতা করে। তখন হযরত মুহাম্মদ তিনি উপলব্ধি করেন যে এর জন্য একটা পলিটিক্যাল বেস দরকার। সেই বেসটা যদি আমার থাকে তবে আমি অনায়াসে, অর্থাৎ আমার যদি একটা রাজনৈতিক ক্ষমতা থাকে, তবে আমি এদেরকে সহজেই আমার অনুগত করতে পারবো। এবং তিনি যখন দেখলেন যে পরিস্থিতি তার প্রতিকূলে মক্কাতে, তিনি 622 খ্রিস্টাব্দে মক্কার উত্তরে ইয়াত্রিব, বা যেটা পরবর্তীকালে মেদিনা বলে পরিচিত হয়, সেখানে তিনি গমন করলেন। এবং এই যে ঘটনাটা, মক্কা থেকে মেদিনায় যাওয়া, এটা হিজরা নামে পরিচিত। এই দেখুন কিভাবে এই রুটটা তিনি মক্কা থেকে যে মেদিনাতে তিনি গিয়েছিলেন, সেই রুটটা এখানে একটা ইমপ্রেশন এখানে তুলে ধরা হয়েছে। তা মেদিনা ছিল একটা মরুদ্যান এবং কৃষির প্রাণকেন্দ্র, এবং এখান থেকে হযরত মুহাম্মদ তার ক্ষমতা সংগঠিত করার কাজ শুরু করেন। এবং প্রথমেই স্বাভাবিকভাবে কুরেশদের সঙ্গে, যদিও তিনি কুরেশ যে উপজাতি তারই অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু সবাই যে অনেক প্ল্যান ছিল, কেউ তো মেনে নেয়নি। তারা, যারা তার বিরুদ্ধবাদী, তাদের সঙ্গে তার সংঘর্ষ হলো। এবং এই দেখুন বদর, এইখানে বদর পড়ছে। এই বদরের যুদ্ধে তিনি মক্কার শক্তিকে পরাস্ত করেন। মুহাম্মদ ও মেদিনা এবং মক্কার মধ্যে দুটো আবার যুদ্ধ হলো, 625 ও 627, একটা উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এর ফলে যদিও তিনি প্রথমটাতে তিনি জয়লাভ করতে পারেননি, কিন্তু যা হোক এই যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু তার শক্তির একটা বহিঃপ্রকাশ যখন মানুষ দেখলো, তখন তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেল। কিন্তু মুহাম্মদ কিন্তু চেয়েছিলেন এই যুদ্ধ বিগ্রহ করতে নয়, তিনি চেয়েছিলেন মক্কার মানুষ তার ধর্মের প্রতি অনুরক্ত হোক। এবং তিনি যুদ্ধ করলেন এবং তারপরে আবার তিনি অন্য কি একটা পন্থা নিলেন, যে প্রচার করা, ধর্ম প্রচার। তিনি 628 খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে কাবা দর্শন করতে যান এবং সেখানে তিনি একেশ্বরবাদ প্রচার করেন। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে মুহাম্মাদের সঙ্গে মক্কাবাসী ও কুরেশ উপজাতি একটা সমঝোতা হচ্ছে। এমনকি তিনি যে তার যে বিরোধী শক্তি আল হুদাবিয়া, তাদের সঙ্গেও একটা যুদ্ধ বিরাম চুক্তি হচ্ছে মুহাম্মাদের। অর্থাৎ ধীরে ধীরে দেখা যাচ্ছে তিনি তার বিরুদ্ধবাদীদের তার নিজের ফেভারে তিনি নিয়ে আসতে সক্ষম হচ্ছেন। তা এরপরে এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 628 তিনি যখন কাবা দর্শনে যাচ্ছেন, তারপরেই এখানে, এবং তিনি একেশ্বরবাদ প্রচার করছেন, তারপরেই কিন্তু তার যে জনপ্রিয়তা আরো বাড়ছে মক্কা শহরে 630 খ্রিস্টাব্দের মধ্যে। এবং আমি আগেও বলেছি এই নতুন ধর্ম সাম্যবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল, যেখানে বলা হয়েছিল, জনগণকে বিশ্বাস করানো গিয়েছিল, যেখানে কোনো বড় লোক গরিব, কোনো ছোট বড়, উঁচ নিচ কিচ্ছু নেই, সবাই সমান। কিন্তু একটা ব্যতিক্রম কি না, কাবার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিন্তু বিশেষ গোষ্ঠীর একটা ক্ষমতা ছিল, সেটা সুরক্ষিত ছিল। 632 খ্রিস্টাব্দে মহান এই হযরত মুহাম্মাদের মৃত্যু হলো। এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু ইসলাম ধর্ম থেমে থাকলো না। এবং তার উত্তরসূরিকে, অনেকে বলেন যে হযরত মুহাম্মদ নিজে কোনো উত্তরসূরি নির্বাচন করে যাননি, তিনি ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়েছিলেন সেই উত্তরসূরি নির্বাচনের বিষয়টি। কিন্তু শিয়া ও সুন্নি সম্প্রদায়
তাদের মধ্যে তারা মনে করছেন না তিনি হযরত মুহাম্মদ তার উত্তরসূরি নিয়োগ করে গেছিলেন, মনোনীত করে গেছিলেন। শিয়ারা মনে করছেন তিনি আবু বকরকে উত্তরসূরি নির্বাচন করেন, সুন্নিরা বলছেন না সেই ব্যক্তি ছিলেন আলী। তো যাই হোক, 632 খ্রিস্টাব্দের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কুরাইশ উপজাতি তারা কিন্তু বরাবরই তারা প্রাধান্য ছিল আরব ভূখণ্ডে এবং রাজনৈতিক অধিকার কুরাইশদের হাতে চলে যাচ্ছে। এরপর আবু বকর অর্থাৎ হযরত মুহাম্মদের পরেই যিনি খলিফা হচ্ছেন, প্রফেটের উত্তরসূরি, তিনি হচ্ছেন আবু বকর। তাহলে আবু বকর তিনি খলিফা বা প্রফেটের উত্তরসূরি মনোনীত হচ্ছেন এবং তার সময় থেকে রাষ্ট্র গঠন করার একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, চিন্তাধারার উপস্থাপনা হলো। কিন্তু অন্যান্য যারা উপজাতি, যারা যাযাবর, যেমন বেদুইনরা, তারা কিন্তু এই রাষ্ট্রের ধারণার সপক্ষে ছিল না এবং তারা এতে বিরোধিতা করার চেষ্টা করেছিল। এইভাবেই কিন্তু সংঘর্ষের পর সংঘর্ষ করেই পরিস্থিতিকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা হয়। তো আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি হলো, বিক্ষোভের সৃষ্টি হলো মক্কা মদিনার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তখন আবু বকর বাধ্য হলেন যুদ্ধ ঘোষণা করতে এদের মোকাবিলা করার জন্য। এই যুদ্ধ রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। এই যে যুদ্ধ করতে বিভিন্ন উপজাতিদের সঙ্গে, সেই সময় মুসলিম যে সেনা তারা বাইজেন্টাইন ও সাসানিড সাম্রাজ্যের একটা ডিস্টেন্স, একটা মানে সেফ ডিস্টেন্সে কিন্তু তারা আস্তে আস্তে তারা বিস্তৃত হতে হতে একটা সেফ ডিস্টেন্সে কিন্তু তারা চলে আসছে। তো এই যে রিদ্দার যুদ্ধের একটা বিবরণ দিয়েছি আমি এখানে, এবং শুধু তাই না, এই যে আবু বকরের একটা ইমপ্রেশনও আমি এখানে তুলে ধরেছি। তো 634 খ্রিস্টাব্দে আবু বকরের মৃত্যু হয়। কেউ বলেন যে তাকে হত্যা করা হয়েছিল। তা এই আবু বকরের মৃত্যুর পর পরবর্তী খলিফা হলেন উমর বিন খাত্তাব। তার সময়ে কিন্তু আস্তে আস্তে ইসলামের বিস্তার শুরু হলো এবং আরবের ভূখণ্ড অতিক্রম করে ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন, মানে ওই যে পার্টিকুলার যে জায়গাটা, যে সেই জায়গাটাকে ছাড়িয়ে বিস্তৃত যে আরব ভূখণ্ড, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন, ইজিপ্ট প্রভৃতি স্থানে ক্ষমতা বিস্তার হলো এবং এইভাবে রাষ্ট্রের পরিধিও বিস্তৃত হলো। 633-34 মধ্যে এই আরবরা অর্থাৎ ইসলাম যে খলিফা, তিনি বাইজেন্টাইন ও সাসানিড সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। এরা দুজনেই ছিল ক্ষয়িষ্ণু শক্তি, আরব সেনাকে প্রতিহত করার ক্ষমতা ছিল না। তার ফলে 636 খ্রিস্টাব্দে পারসিক সেনা পরাজিত হচ্ছে। সাদের নেতৃত্বে আরব সৈন্যরা সাসানিড রাজধানী ক্টেসিফোন অধিকার করে নিচ্ছে। এই যে এটা একটা ইমপ্রেশন, কিভাবে অধিকার করছে সেই একটা ছবি আমি এখানে তুলে ধরেছি। এরপর সাদাত কি করছেন, নিজেকে সেই সাসানিড অধিকৃত ইরাকের সামরিক ও প্রশাসনিক নেতা রূপে প্রতিষ্ঠিত করছেন। দেখতে দেখতে 635-এর মধ্যে সিরিয়ার দামাস্কাস শহরটিও এবং সিরিয়া, প্যালেস্টাইন, ইজিপ্ট সব 639-এর মধ্যে খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র যে অঞ্চলটি, এটা আরবদের অধীনে চলে আসছে। আর এই যে বাইজেন্টাইন ও সাসানিড যে আক্রমণ হলো আরব সেনা কর্তৃক, তার ফলে যে একটা ফ্রন্টিয়ার ছিল আরবের সঙ্গে এদের, সেটা ভেঙে যাচ্ছে এবং একটা বিরাট একটা বিস্তীর্ণ অঞ্চলে কি করছে, আরবিয়া থেকে মধ্যপ্রাচ্যতে শুরু হয়ে যাচ্ছে বিশাল মুভমেন্ট, মাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, এবং তারা ওই অঞ্চল থেকে এই অঞ্চলে চলে আসছে। তবে সাসানিডরা সিরিয়াকে হারালেও আনাতোলীয় বলকান অঞ্চলটা তখনও তারা নিজেদের অধিকারে রাখতে পেরেছিল। কিন্তু তাহলে আমরা কি দেখছি, যে আরব সেনার হাতে সাসানিডরা ধ্বংস হচ্ছে, 637-এ কুদিসিয়ার যুদ্ধে ইরাকের পতন হচ্ছে এবং ইরানে কিন্তু আরবরা
ছোট ছোট উপজাতির বিরোধিতার সম্মুখীন হচ্ছে। তা সত্ত্বেও উমরের সময় কিন্তু আরবরা সামরিক শক্তিতে বলীয়ান হয়ে উঠছে এবং সেনাবাহিনী কর্তৃক যে বিভিন্ন শহর স্থাপন করে সেনাবাহিনী কর্তৃক সেই শহরগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, গ্যারিসন সিটি বলা হচ্ছে, এগুলোকে সেনা শহর বা আমসার বলা হচ্ছে। এখানে তারা যে সমস্ত বেদুইনরা যারা ছিল, যারা আগে বিরোধিতা করেছিল, কিন্তু তাদেরকেও বশে আনা হয়েছে এবং বেদুইনদের একটা সেটেলমেন্ট বা বসবাসের ব্যবস্থা করা হয়েছে। আর যে গুরুত্বপূর্ণ শহর প্রতিষ্ঠা করা হয়েছিল তার মধ্যে বসরা, কুফা, ফুস্তাট, এই যে কুফা, বসরা, এগুলির একটা ইমপ্রেশন আমি এখানে তুলে ধরেছি। তা কুফা ছিল উত্তর ইরাকের প্রশাসনিক রাজধানী, আর ফুস্তাটের পথ ধরেই কিন্তু আরবরা উত্তর আফ্রিকাতে আরো ক্ষমতা বিস্তার করে। আরেকটা কি জিনিস, এই যে গ্যারিসন সিটি, এখানে যেমন বেদুইনদের আবাসস্থল ছিল, সেই রকম লুণ্ঠিত, যে যুদ্ধ করে যে লুণ্ঠিত দ্রব্য পাওয়া যেত তার বিতরণও এখানে করা হতো। আরেকটা যে বিষয়, যে ইসলামে জমি কোনো ব্যক্তিগত কোনো কারোর হতে পারতো না, কোনো একটা পুরো কমিউনিটির সম্পদ হতো। সেই জন্য বিজয়ীদের প্রাপ্য ছিল কর, জমি নয়, কারণ জমি তো কমিউনিটির সম্পদ, কোনো ব্যক্তি বিশেষের নয়। আরেকটা বিষয় যেটা একটা সাধারণের মধ্যে হয়তো ভ্রান্তি থাকতে পারে, যে হযরত মুহাম্মদ সবাইকে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু বলা হচ্ছে যে আরবরা কিন্তু বিজিত জনগণকে ধর্মান্তরিত করার চেষ্টা করেননি, বরং তারা এই ইহুদি জরথুস্ট্রের অনুগামী, তাদেরকে তারা সুরক্ষা দান করেছিলেন। এদেরকে তারা কি বলছেন, জিম্মি, বা যাদেরকে তারা সুরক্ষিত জনগণ বলে অভিহিত করছেন। এবং এই যে খলিফা বা প্রফেটের যে উত্তরাধিকারী, তারা কিন্তু সামাজিক প্রশাসনিক সহাবস্থানেই বেশি বিশ্বাসী ছিলেন, আগ্রহী ছিলেন, ধর্মান্তরে নয়। এবং সেই কারণে প্রশাসন ব্যবস্থার উন্নতি করতে কর সংগ্রহের প্রতি তারা বিশেষ আগ্রহী ছিল। এবং এই ক্ষেত্রে তারা যে স্থানীয় যারা সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের উপর তারা নির্ভরশীল ছিলেন। দু ধরনের কর ছিল, জমি কর বা খরাজ এবং জিজিয়া। এবার উমর তার একটা, যেটা সব থেকে একটা বিবেচনার কাজ তিনি করেছিলেন, তিনি 6 জনের একটা নির্বাচক মণ্ডলী তৈরি করেছেন। এই 6 জনের নির্বাচক মণ্ডলীর মাধ্যমে তৃতীয় খলিফা নির্বাচিত হয়েছিল, তিনি ছিলেন উসমান। কিন্তু উসমান উম্মাইদ সম্প্রদায়ের হওয়াতে, যে হাশিমাইট অর্থাৎ উম্মাইদের বিরোধী যে হাশিমাইট সম্প্রদায়, তারা কি হয়, তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এই ওসমানের। এবং ফলে কি হলো, আমরা দেখতে পাচ্ছি একটা গৃহযুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে 656 খ্রিস্টাব্দে, যেটা প্রথম ফিতনা নামে পরিচিত। এবং বিদ্রোহীরা তারা বলছেন আলী হচ্ছেন পরবর্তী খলিফা। আবার আরেকটা গ্রুপের সৃষ্টি হলো, তারা জুবেরের নেতৃত্বে তারা বলছে আমরা এই পদের অধিকারী। কিন্তু সর্বাপেক্ষা চিন্তার উদ্রেক করে হচ্ছে উসমানের আত্মীয় মুয়াবিয়া। এবং কি হলো, এর পরিণতিতে 657 খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধ হচ্ছে উত্তর মেসোপটেমিয়াতে, এবং তারপরে একটা মোটামুটি একটা সমঝোতা হচ্ছে, এবং দেখা গেল যে মুয়াবিয়াকে সিরিয়ার শাসক রূপে মেনে নেওয়া হলো, এবং অন্যান্য যে অঞ্চলগুলি তাতে যে খলিফা আলীর শাসনে প্রতিষ্ঠিত হলো। আলী তখন তার সেফটির জন্য তার রাজধানী কুফাতে স্থানান্তরিত করলেন। তা এই যে খিলাফত অর্থাৎ খলিফার যে শাসন বা তার যে ক্ষমতার কেন্দ্র, উৎস, সেটাকে খিলাফত বলা হয় বা খলিফেট। এই খিলাফতের ক্ষমতাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, এবং যারা চরমপন্থী তারা কিন্তু মুয়াবিয়া ও আলীর যে মধ্যস্থতা, তারা ভেবেছিল কি অনেক যুদ্ধ হবে, সংঘর্ষ হবে, তারা কিন্তু তাদের মধ্যে এই মধ্যস্থতাকে পছন্দ করেনি। এই চরমপন্থী গ্রুপ খারজি নামে পরিচিত।
এই সকল গ্রুপের ইসলাম সম্পর্কে, এই যে বিভিন্ন গ্রুপ ছিল, তাদের মধ্যে ইসলাম যে ধর্মের যে অনুসরণের পন্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত ছিল, এবং এই ভিন্ন পথ ধরেই কিন্তু মুসলিমদের মধ্যে শিয়া ও সুন্নি এই দুই সম্পর্কের আবির্ভাব ঘটে। তো আমি তাহলে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম বা করছি, সেখানে আমরা কি দেখেছি যে বাইজেন্টাইন সাম্রাজ্য, সাসানিড সাম্রাজ্য এই আরব সেনাদের দ্বারা বিশেষভাবে পদানত হয়েছিল। 635 থেকে 45-এর মধ্যে খ্রিস্টান অধ্যুষিত পশ্চিম জগতে ইসলামের প্রসার ঘটল। 698 খ্রিস্টাব্দের মধ্যে সিরিয়া, ইজিপ্ট, প্যালেস্টাইন সহ উত্তর আফ্রিকা বাইজেন্টাইনদের থেকে আরবরা জয় করে নিল। তাহলে দেখুন বাইজেন্টাইনরা কতখানি দুর্বল হয়ে গেছে। মুসলিম সেনারা তারা কর্ডোবা জয় করে পিরেনিস অতিক্রম করলো এবং দক্ষিণ ফ্রান্সে প্রবেশ করলো। আচ্ছা, কিভাবে একটু একটু করে এশিয়া থেকে পশ্চিম জগতে যে ইসলামের প্রসার ঘটছে সেটা দেখানো হচ্ছে, এবং প্রায় বুর্দো অবধি তারা অগ্রসর হলো। যে দেখুন কিভাবে এই ইসলামের প্রসার ঘটছে। 731 খ্রিস্টাব্দে আরবরা কিন্তু এইবারে তাদের একটু তারা দমে গেল, তারা টুলোর যুদ্ধে খ্রিস্টানদের কাছে পরাজিত হলো। অর্থাৎ এইবার যে কি হচ্ছে, বাইজেন্টাইনরা তারা একটু একটু করে তারা আবার রেস্টোর করছে ক্ষমতা, এবং এই আরবদের তারা বাধা দিচ্ছে। টুলোর যুদ্ধে আরবরা পরাজিত হচ্ছে, এবং 732-এ পয়টিয়ারের যুদ্ধে চার্লস মার্টেলের হাতে তারা পরাস্ত হচ্ছে। কিন্তু আরবরা পরাজিত হলেও তারা অবিরাম চেষ্টা করে যায় কনস্টান্টিনোপল অধিকারে, এবং আব্বাসিদ খলিফরা এই বাইজেন্টাইনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছেন। তো এইভাবে একটার পর একটা যে সংঘর্ষ, কখনো বাইজেন্টাইনরা জয়ী হচ্ছে, কখনো আরবরা জয়ী হচ্ছে, ঠিক সেইভাবে 1071 খ্রিস্টাব্দে সেলজুক নেতা আল্প আরসলান ম্যানজিকার্টের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করলেন। মানে কখনো এই পরাজিত হচ্ছে, কখনো ওই পরাজিত হচ্ছে। তাহলে পরাজিত করে সম্রাট চতুর্থ রোমানাকে বন্দী করলেন। এরপরেই শুরু হচ্ছে রিকনকোয়েস্টা বা রিকনকোয়েস্ট, অর্থাৎ যেটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা আবার নতুন করে আমি ফিরে পাবো, তার জন্য একটা অভিযান। এবং 1085 ও 1095-তে টলেডো ও সিসিলির যুদ্ধে ইসলামকে তারা কি করছে, পরাস্ত করা হচ্ছে। এবং অ্যালেক্সিয়া, বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিয়া ওয়ানের আবেদনে সাড়া দিয়ে শুরু হয়ে গেল কি ধর্মযুদ্ধ। প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড এবং তৃতীয় ক্রুসেডও হলো, এবং ধর্মযোদ্ধারা তারা জেরুজালেম, এডেসা, অ্যান্টিওক, ত্রিপলি এবং জেরুজালেমকেও আক্রমণ করলেন। কিন্তু এবং 1187-তে বাতিনের যুদ্ধে সালাদিনের সেনাবাহিনী জেরুজালেম আক্রমণ করে, এবং পোপ তখন আবার তৃতীয় ক্রুসেডের আহ্বান করলেন। একের পর এক একাধিক ক্রুসেড অনুষ্ঠিত হয়েছিল। এরপর যখন ওসমানের নেতৃত্বে অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু ধর্মযোদ্ধাদের জেরুজালেম অধিকারের স্বপ্ন ভেঙে গেল, এবং কি হলো যে 1379 খ্রিস্টাব্দে কসোভার যুদ্ধে অটোমান সুলতান মুরাদ সার্বিয়ান সৈন্যবাহিনীকে পরাজিত করলেন। সেই বছরই সুলতান প্রথম বায়াজিদ হাঙ্গেরির নিকোপলিসের যুদ্ধে হাঙ্গেরি, তারপরে জার্মান যে ধর্মযোদ্ধাদের তিনি পরাজিত করলেন, এবং অবশেষে 1453 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র কনস্টান্টিনোপল অধিকার হলো। তা ইসলামের উদ্ভবকে কেন্দ্র করে দুটি তত্ত্ব আছে, একটা হচ্ছে মক্কা বাণিজ্য তত্ত্ব, আরেকটা নেটিভিস্ট তত্ত্ব। প্রথম প্রবক্তা মন্টগোমারি ওয়াট, তিনি কি বলছেন, তার বিখ্যাত গ্রন্থ
মুহাম্মদ at Mecca and Muhammad at Medina। তিনি বলছেন এই বাণিজ্যের কারণে উপজাতিদের জীবনধারায় একটা পরিবর্তন হয়েছিল এবং সেই অর্থে ইসলামের প্রসার সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের ফল এবং মক্কার যে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হেজাজ থেকে প্রমাণিত হয় যে তারা দূরপাল্লার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। এবং এই বাণিজ্য পথ সম্পর্কে আগেও বলেছি যে একটা জলপথে এবং স্থলপথে, এই যে ক্যারাভ্যান যাচ্ছে স্থলপথে মরুভূমির ওপর দিয়ে, এবং এই যে দুটি পথের সম্পর্কে আগের যে ইউনিটে আমি আলোচনা করেছি। তো তিনি বলছেন যে এই বাণিজ্যের কারণে অগ্রতাদের যে সামাজিক ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছিল, ধনী দরিদ্র এই যে একটা ভেদাভেদ তৈরি হয়, তো সেই কারণে মানুষের মধ্যে একটা অশান্তি বা ক্ষোভের সূচনা হয়েছিল। এই পরিস্থিতিতে মোহাম্মদের আবির্ভাব ঘটে এবং সে তার সামনের বাণী মোহাম্মদ যে সমাজকে অনেক জটিলতার থেকে মুক্ত করেছিল। একই বক্তব্য পোষণ করেছেন রডিনসন তার গ্রন্থে। দ্বিতীয় তত্ত্বে প্যাট্রিসিয়া ক্রোন তিনি বলছেন কি এই মতটাকে, বাণিজ্য তত্ত্বকে রেফিউজ করে বলছেন যে না, আরবরা কোনোদিনই দূরপাল্লার বাণিজ্যে অংশগ্রহণ করেনি, তাদের বাণিজ্য ছিল স্থানীয় এবং তারা মোটামুটি এজেন্টের কাজ করত, এখান থেকে জিনিস নিয়ে ওখানে কিছু কমিশনের বেসিসে বিক্রি করা, এবং বিলাসিতার কোনো সামগ্রী ছিল না, মুখ্যত চামড়া ও বস্ত্র সামগ্রী ছিল। তাহলে তিনি প্রশ্ন তুলেছেন যে এই ছোটখাটো বাণিজ্য কি করে সামাজিক পরিকাঠামোকে কি করে পরিবর্তন করতে পারে। তো তিনি বলছেন যে এই যে ইয়েমেন, সিরিয়া, ইরাক, ইথিওপিয়ার বাণিজ্য পথ আরবদের নিয়ন্ত্রণে ছিল না এবং তার মধ্যে একান্ত উপজাতি পরিকাঠামো, অর্থাৎ এই যে উপজাতি ভিত্তিক যে ভেদাভেদ, যেখানে কোনো ধর্মীয় কোনো ঐক্য ছিল না, জাদুবিদ্যা, মাইথোলজি এসবের অস্তিত্ব ছিল, এই অবস্থার মধ্যেই কিন্তু ইসলামের আবির্ভাব ঘটে এবং হযরত মুহাম্মদ ধর্ম ও সমাজকে একই সূত্রে গ্রথিত করেন। আরেকটি বিষয় কি, সেই সময় কিন্তু ধর্ম বলতে যে চিরন্তন সত্য বোঝায় সেটাকে বোঝাতো না, ওই ম্যাজিক মাইথোলজি এই ব্যবস্থাটাকেই বোঝাতো। আর অনবরত মেদিনার সমাজে দ্বন্দ্ব চলছিল। আরেকটা যে বিদেশি শাসন অধ্যুষিত ছিল আরব ভূখণ্ড সেই সময়, তাহলে এই বিদেশি শাসন নিয়ন্ত্রিত আরবের মধ্যে এটা একটা প্রতিবাদ মোহাম্মদের যে আবির্ভাব। এছাড়া মূল্যবৃদ্ধি হয়েছিল, রাজনৈতিক কারণে অস্থিরতার সূচনা হয়েছিল, তার ফলে মানুষের ক্ষোভ বাড়ে। তাহলে এই একই তত্ত্ব ফ্রেড জোনার, পিটার ব্রাউন তারাও স্বীকার করছেন। আর কি না, যে রিভিশনিস্টের থিওরি, সেখানে বলা হচ্ছে খনন কার্যের ফলে যেসব প্রমাণাদি পাওয়া যাচ্ছে, মুদ্রা, তার ভিত্তিতে নতুন করে আবার লেখা হচ্ছে ইসলামের ইতিহাস। সেখানে বলা হচ্ছে ধ্বংস নয়, একটা অদৃশ্য বিজয়ের ইঙ্গিত, এবং খুব সহজভাবে বাইজেন্টাইন যে ক্ষমতা থেকে ইসলামে রূপান্তরের প্রক্রিয়া ঘটেছিল এবং তার একটা বিশাল প্রভাব ছিল। পশ্চিম জগৎ আরবদের থেকে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত, রসায়ন শিক্ষা করেছে। ইবন রশিদ আবার অ্যারিস্টটলের দর্শনের আরবিক অনুবাদ করেছেন এবং শূন্যের জ্ঞান যেটা আরবরা ভারত থেকে নিয়েছিল, সেটা পশ্চিম আবার, অর্থাৎ ব্রহ্মগুপ্তের যে শূন্যের জ্ঞান, সেটা আবার পশ্চিম আরবদের থেকে নেয়। তাছাড়া এই চীনের থেকে যে কাগজ তৈরির যে কারিগরি বিদ্যা, সেটাও তারা প্রাপ্ত হয়েছিল। সুতরাং আমরা কি দেখছি যে এই আরব যে ইসলাম ধর্মের যে আবির্ভাব ঘটলো হযরত মুহাম্মদকে কেন্দ্র করে, যেটা আমি সূচনায় বললাম, আবার বলছি, এটা কিন্তু কোনো শান্তিপূর্ণ পথে এর আবির্ভাব বা বিস্তার ঘটেনি।
যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং হযরত মুহাম্মদ নিজে এবং তার পরবর্তী যে খলিফারা তারা সংঘর্ষের পথ ধরেই কিন্তু তারা এই ইসলাম ধর্মকে তারা বিস্তার করেছেন কেবল আরব ভূখণ্ডে নয়, তার বাইরে পশ্চিম জগতেও তারা সেটাকে প্রচার করেছেন। কিন্তু হযরত মুহাম্মদ যে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, সাম্যের গান, সেটাই কিন্তু ইসলাম ধর্মের সবথেকে বড় প্রাপ্তি। এবং এই যে সাম্য, সেটাই কিন্তু সাধারণ যারা তার বিরুদ্ধবাদীরা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে বিরোধিতা ত্যাগ করে তার শরণাগত হয় এবং তারা বুঝতে পারে এবং এইভাবে যে আরব পেনিনসুলারে একটা একতা, ধর্মের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে একটা একতা তৈরি হয়। যদিও রাজনীতি কিন্তু এই একতার মধ্যে পড়ে না, সেখানে অনেক বিরুদ্ধবাদী ছিল, কিন্তু ধীরে ধীরে সেই বিরোধিতাকে নানাভাবে দমন করা হয়েছিল। আর আরেকটি বড় বিষয় যে ইসলাম ও পশ্চিম জগতের মধ্যে যে জ্ঞানের যে আদান প্রদান, এই যে এনলাইটেনমেন্ট, এটা অনেক বড় বিষয়। এবং যে এই অনেক বড় বিষয় এখানে, এবং বাইজেন্টাইন এবং সাসানিড সাম্রাজ্যের যে ধ্বংস হলো আরবদের হাতে, সেটিও কিন্তু ইতিহাসের একটা বেঞ্চমার্ক। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আশা করি এই মূল্যায়ন আপনারা সকলেই অনুধাবন করেছেন। নমস্কার।